সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ অজয়, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিথি রাইডার। সো গাইস, আজকের ব্লগসে আমি তোমাদের আমার ভিথির ফুল মডিফিকেশন সম্পর্কে ডিটেল রিভিউ দেবো। আর বাইক আমার দেখতে পাচ্ছি এখানে রাখা রয়েছে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। সো গাইস, বাইক আমার তোমাদের সামনে এখানে দেখতে পাচ্ছ আমার ভাই ভিথির ফুললি মডিফিকেশন করা রয়েছে। তো বাইকে অনেক কিছু এক্সট্রা পার্ট আমি লাগিয়েছি। তো ফার্স্ট টাইম বলে দিই কী কী এক্সট্রা লাগানো হয়েছে, তারপরে অন্যান্য কিছু নিয়ে আলোচনা করছি। সো ফার্স্ট এখানে দেখতে পাচ্ছ আন্ডারবেলি লাগানো হয়েছে, স্টকটা খুলে ফেলা হয়েছে। এখানে 1.0 আন্ডারবেলি ইনস্টল করা হয়েছে। আর নেক্সট এখানে ডিউকের মডগার্ড লাগানো হয়েছে, যেটা আমার স্টক ছিল ওটা খুলে ফেলেছি। তারপরে ডিউকের মডগার্ডটা লাগানো হয়েছে। আর এখানে R6-এর মাস্ক লাগানো হয়েছে, যেটা ছিল না, এটা আমি নতুন করে ইনস্টল করিয়েছি। আর জেরেক্সটেনারের মিরার লাগানো হয়েছে। সামনে দেখতে পাচ্ছ উইংলেট লাগানো রয়েছে। আর এখানে যে বডি ইন্ডিকেটারগুলো দেখতে পাচ্ছ, এটা আগে ছিল অন্য কিছু, তো ওটা চেঞ্জ করে আমি এগুলো লাগিয়েছি। এটা দেখতে ভালো লাগছে, তো তার জন্য এটাকে লাগিয়েছি। তো আমার যে লোগো ছিল আগেরটা, ওটা চেঞ্জ করে V4-এর লোগো লাগানো হয়েছে। এখানে পেছনে হচ্ছে কি স্ট্রিপ ইন্ডিকেটার লাগানো হয়েছে। এই সাইডে দেখতে পাচ্ছ, এই সাইডে এই ইন্ডিকেটারগুলো লাগানো হয়েছে। আর এখানে গ্রিপ দেখতে পাচ্ছ, গ্রিপটা আমার ব্লু কালারের ছিল, তো ওটা চেঞ্জ করে আমি এটা ব্ল্যাক করে নিয়েছি। কারণ আগের ব্লগে দেখলে বুঝতে পারবে এটা ব্লু ছিল, এটা চেঞ্জ করা হয়েছিল না। তো এখন এটাকে ব্ল্যাক লাগিয়ে নিয়েছি আমি। বাইকের কালার আমার দেখতে পাচ্ছ টোটাল এই কম্বিনেশন করা হয়েছে। আর এখানে যে স্টিকারিংগুলো করা হয়েছে, এটা পুরো ম্যাচিং করে করানো হয়েছে। সামনের রিমসটা কালার করা হয়েছে, বডির কালারের সঙ্গে ম্যাচিং করে রিমসের কালার করা হয়েছে। আর পেছনের রিমসটা আমি ব্ল্যাক করে দিয়েছি। আগে এটা ছিল ব্লু কালারের, আর এটা এখন ব্ল্যাক করে দিয়েছি ফুল। এই সাইডটা ব্ল্যাক রয়েছে, আর এই সাইডটা গাড়ির কালারের সঙ্গে ম্যাচিং করে এই সাইডটা করা হয়েছে। আর এখানে যে এক্সজস্টটা লাগানো রয়েছে, এখানে দেখতে পাচ্ছ অ্যাক্রাফাবিকের ফুল সিস্টেম এক্সজস্ট লাগানো রয়েছে। এটা আমার আগের থেকে লাগানো ছিল। সো গাইস, এখানে দেখতে পাচ্ছ DRL 8GB লাইটটা আমি ইনস্টল করেছি। এটা খুবই ভালো লাগে, আর এটা থাকলে বেশ ভালোই লাগে দেখতে। আর এটা কালারে অনেক কালার আছে এটা, আর মোবাইলের সঙ্গে এটা অপারেটর করতে হয়। অ্যান্ড সামনে গাইস দেখতে পাচ্ছ জেটেক্সনারের মিরার লাগানো রয়েছে, যেটায় পুরো ব্যাক সাইডে LED ইন্ডিকেটার লাগানো মিরারের পেছনে। আর এর সঙ্গে সামনে যে 8GB লাইট, দেখতে খুবই ভালো লাগছে একসঙ্গে। আর এই বাইকে কালার পেইন্টও করা হয়েছে, আর র্যাপিং স্টিকারিং করা হয়েছে। যেমন এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কি র্যাপিং স্টিকারিং করা। এখানে যে কার্বন ফসফেট করা হয়েছে, এটাও পুরো র্যাপিং স্টিকার করা। এখানে দেখতে পাচ্ছ এই ফেয়ারিংগুলো স্টিকারিং করা হয়েছে, র্যাপিং স্টিকারিং। সো এখানে দেখতে পাচ্ছ এই যে সাইড ফেয়ারিং, এইটা পুরো র্যাপিং স্টিকারিং করা হয়েছে। আর আন্ডারবেলিটা পুরো কালার করা হয়েছে, এটা কোনো স্টিকারিং না, এটা পুরো কালার করা হয়েছে। আর সামনে যে রিমস দেখতে পাচ্ছ, রিমস কালার করা হয়েছে। আর এখানে যে উইংলেটটা দেখতে পাচ্ছ, উইংলেটটাও কালার করা হয়েছে। আর R6-এর যে মাস্ক, এইটাতেও কালার করা হয়েছে। আর বাকি যেগুলো আছে এগুলো পুরো র্যাপিং স্টিকারিং করা রয়েছে। ব্যাক সাইডে দেখতে পাচ্ছ, ব্যাক সাইডে এগুলো কিন্তু র্যাপিং স্টিকার, এগুলো কালার না। আর এখানে দেখতে পাচ্ছ স্টিকারিং করা রয়েছে। আর নিচে একটা ফ্লাই বাই স্টিকারিং করা রয়েছে। আর বাইকে প্রচুর কাদা রয়েছে, কারণ আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর রাস্তায় অনেকটা জল জমে গেছে। তো তার জন্য বাইক ওয়াশ করালেই সঙ্গে সঙ্গে আবার কাদা হয়ে যাচ্ছে। তো কাদা মাদা রয়েছে, দেখতে একটু খারাপ লাগছে, এগুলোকে ইগনোর করো। আর শুধু বাইকটাকে ভাই দেখো। সো গাইস, ট্যাঙ্কের গ্রাফিক্সটা কিছুটা এরকম করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ R15 লেখা রয়েছে, এখানে 155 লেখা রয়েছে। আর এইরকম অ্যারো টাইপের কিছু ডিজাইন করা হয়েছে এখানে। আর সাইড প্যানেলে যদি গ্রাফিক্স দেখো, তো এটা এইরকম কিছু করা হয়েছে। এখানে আমার চ্যানেলের নাম ভিথি রাইডার, এখানে জাস্ট মেক ডিফারেন্ট লেখা রয়েছে। আর এখানে যে আমি যে দোকান থেকে করেছি, দোকানের নাম এডিয়ান র্যাপ। আর এখানে R15 ইয়ামা লেখা রয়েছে। আর এখানে কিছুটা এইরকমভাবে গ্রাফিক্সটা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ রেসিং রকেট লেখা রয়েছে। এখান থেকে বাইকের লুকটা চেক করো কেমন লাগছে। আর এই মডিফিকেশানটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। অ্যান্ড টোটাল কস্ট যদি বলো যে বাইকে আমার টোটাল কতটা খরচা হয়েছে, তো এত কিছু লাগানোর পরে, সব কিছু ইনস্টল করার পরে, সব কিছু দিয়ে টোটাল আমার 20K খরচা পড়েছে। তো তোমরা চাইলে এটা করতে পারো। আর যদি র্যাপিং করানোর ইচ্ছা থাকে, তো এডিয়ান র্যাপে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, আর দাদার ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে কথা বলো। সো গাইস, আপাতত বাইকের নাম্বার প্লেটটা আমার খুলে রাখা হয়েছে, কারণ লুকসটা ভালো লাগে এটা খোলা রাখলে। কিন্তু এটা তো ইলিগাল, পুলিশে যদি ধরে ফাইন তো করবেই। সামনেও নাম্বার প্লেট নেই, এখানে যাও, এখানে প্রিন্টিং করে লিখে দিয়েছে। আর ব্যাক সাইডে দেখো, এখানেও পুরো টেলটা আইডি পুরো খুলে রাখা, নাম্বার প্লেট টেলটা আইডি দুটোই খোলা। আপাতত এইভাবে চালাচ্ছি। সো গাইস, এই হচ্ছে বাইকের ওভারঅল লুক। সো তোমরা একটু সিনেম্যাটিক শট এনজয় করো। সো গাইস, এই হচ্ছে আমার বাইকের ফুল মডিফিকেশান। সো মডিফিকেশানটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর আজকের ব্লগসটা গাইস এতটুকুই ছিল, যতটুকু পেরেছি ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দিয়েছি বাইকে কী কী কাজ করিয়েছি। সো ওভারঅল লুক এটাই। সো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। অ্যান্ড ব্লগসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। সো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো মোটো ব্লগে। সো সি ইউ ইন দ্য নেক্সট ব্লগস।